নমস্কার বন্ধুরা, দীপেন আলার্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকেই স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব আইটিআই অ্যাডমিশন 2024-এর কিছু ইম্পর্টেন্ট ডেট নিয়ে। আজকে আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি, আজকে হচ্ছে 9ই জুলাই 2024। ভিডিও পাবলিশ হতে হতে হয়তো 10ই জুলাই হয়ে যাবে। সে যাই হোক, বর্তমানে প্রথম চয়েস ফিলিংয়ের অর্থাৎ প্রথম কাউন্সেলিংয়ের সেকেন্ড ফেজের সিট অ্যালটমেন্ট হয়েছে এবং তার অ্যাডমিশন প্রসেসটা চলছে এবং কীভাবে অ্যাডমিশন নিতে হবে সেই বিষয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে, তার লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো বর্তমানে এই সেকেন্ড ফেজের সিট অ্যালটমেন্ট শেষ হয়ে গেলে এরপরে থার্ড ফেজের সিট অ্যালটমেন্ট কবে হবে বা এরপরে কী হবে সেই বিষয়টা আজকের ভিডিওতে জানাবো। সেই সঙ্গে এই সেকেন্ড ফেজেও যাদের নাম আসেনি অর্থাৎ যারা অ্যাডমিশন হতে পারলো না তাদেরই বা কী করতে হবে বা তারা কী করবে এরপরে। এছাড়া যারা ফার্স্ট ফেজ অথবা সেকেন্ড ফেজে যে কোনো কলেজে চান্স পেয়েছো কিন্তু তোমাদের কলেজ পছন্দ হয়নি, তারাই বা কী করবে। অথবা যারা ফার্স্ট ফেজে চান্স পেয়েছিলে, তোমাদের কলেজ পছন্দ ছিল না, অটো আপগ্রেডেশন করে রেখেছিলে, কারো আপগ্রেডেশন হয়েছে তবুও কলেজ পছন্দ হয়নি, কারো আপগ্রেডেশন হয়নি তাদেরও কলেজ পছন্দ হয়নি, তো সেক্ষেত্রে এই প্রত্যেকেই কী করতে পারবে এরপরে। এবং যারা চান্স পেয়ে গেছে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশান কবে থেকে হবে এবং কবে থেকে ক্লাস শুরু হবে, এই সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করছি। তাই ভিডিওটিকে একদমই স্কিপ না করে স্টেপ বাই স্টেপ তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবে এবং এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, নিচে থাকা লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবে। আর যারা ফেসবুকে দেখছো তারা আমার এই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। তো প্রথমেই যেটা ইম্পর্টেন্ট নোটিশ বলে এখানে আছে বা আর্জেন্ট নোটিশ বলে শো করছে যে সেকেন্ড পেজ সিট অ্যালটমেন্টের এম এবং ই বোথ গ্রুপের জন্যই লিস্ট পাবলিশ হয়ে গেছে এবং সেটা 10ই জুলাই 2024 পর্যন্ত অনলাইনে অ্যাডমিশন প্রসেসটা চলবে। তো যাই হোক, সবার প্রথমে যেটা আমি দেখাবো এই আইটিআই অ্যাডমিশন 2024-এর কিছু ইম্পর্টেন্ট ডেট নিয়ে। তো এখানে নোটিশের মধ্যে সেটা রয়েছে, যেটা হচ্ছে নোটিশ ফর মেরিট লিস্ট অ্যান্ড চয়েস ফিলিং, এবং তার উপরে আরও একটা নোটিশ রয়েছে। এখান থেকে প্রথমে ইম্পর্টেন্ট ডেটটা আমি দেখিয়ে দিই, যেটা হচ্ছে তোমরা সকলেই জানো 30/6/2024 অর্থাৎ 30শে জুন 2024 পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপের যে প্রসেস এই আইটিআই অ্যাডমিশনের জন্য সেটা চলেছে। এবং তারপর ফার্স্ট কাউন্সিলিং, যেখানে তোমরা কলেজ কোর্স সিলেক্ট করেছো, তারপর ফার্স্ট ফেজের সিট অ্যালটমেন্ট এবং বর্তমানে যেটা চলছে সেকেন্ড ফেজের সিট অ্যালটমেন্ট এবং অ্যাডমিশন প্রক্রিয়া। এরপর এই সেকেন্ড ফেজের সিট অ্যালটমেন্ট এটা আজকেই অর্থাৎ 10ই জুলাই শেষ হয়ে যাচ্ছে। তাই 12ই জুলাই অর্থাৎ 12/7/2024-এ সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হবে। প্রথম মেরিট লিস্টে যাদের নাম ছিল সেখানে লাস্ট র্যাঙ্ক যত ছিল সেই র্যাঙ্কের পর থেকে এই সেকেন্ড মেরিট লিস্ট যেটা বের হচ্ছে সেই র্যাঙ্ক অনুযায়ী মেরিট লিস্টটা পাবলিশ করা হবে। এবং এই 12/7/24 থেকেই অর্থাৎ 12ই জুলাই থেকে 18ই জুলাই পর্যন্ত তোমরা সেকেন্ড ফেজে অনলাইন চয়েস ফিলিং করতে পারবে। এবং এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, এই অনলাইন চয়েস ফিলিংয়ের যে ডেট অর্থাৎ সেকেন্ড ফেজের অনলাইন যে কাউন্সেলিং, কলেজ এবং কোর্স সিলেকশন, এখানে যারা অলরেডি কলেজে অ্যাডমিটেড হয়ে গেছো বা নাম আসা সত্ত্বেও যারা অ্যাডমিটেড হওনি, অথবা যাদের নাম আসেনি যার ফলে অ্যাডমিটেড হতে পারোনি, অথবা যারা অলরেডি অ্যাডমিটেড হয়ে গেছো কিন্তু কলেজ পছন্দ নয়, প্রত্যেকেই এই চয়েস ফিলিংটা করতে পারবে। তো এর যে ডিটেলস নোটিশটা সেটা আমি আবারও ওপেন করে তোমাদেরকে দেখাবো। সেটা আরও একটা নোটিশ রয়েছে যেখানে রয়েছে। তো প্রথমেই বর্তমানে যেটা চলছে 6/7/24 থেকে 10/7/24 পর্যন্ত সেকেন্ড ফেজের সিট অ্যালটমেন্টের অ্যাডমিশন প্রসেসটা, এবং এই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। যারা এখনও অ্যাডমিশন হওনি তারা অবশ্যই আজকে 10 তারিখ, আজকেই লাস্ট ডেট, তোমরা অ্যাডমিশন নিয়ে নিবে। যদি কলেজ বা কোর্স পছন্দ না থাকে তাও নিয়ে রাখলে কোনো অসুবিধা নেই, কেননা পরবর্তীতে তোমরা আবারও চয়েস ফিলিং করে কলেজ এবং কোর্স সিলেক্ট করতে পারবে। যদি সেক্ষেত্রে পরবর্তী সময়ে তুমি কলেজ এবং কোর্স না পাও তাহলে বর্তমানে যে কলেজে চান্স পেলে সেখানেই তোমাকে বাধ্যতামূলকভাবে করতে হবে, কিন্তু পরে যদি তুমি চান্স পেয়ে যাও সেক্ষেত্রে সেখানে কিন্তু আপগ্রেড হবে। তো যাই হোক, এই 10 তারিখে এই সেকেন্ড ফেজের অ্যালটমেন্ট শেষ হয়ে গেলে, বললাম যেটা 12/7/2024 থেকে 18/7/2024 পর্যন্ত কিন্তু সেকেন্ড ফেজের অনলাইন চয়েস ফিলিং চলবে। এই সেকেন্ড ফেজের অনলাইন যে চয়েস ফিলিং, সেখানে আমি আগেই বললাম যারা অলরেডি অ্যাডমিটেড হয়ে গেছে, যারা মেরিট লিস্টের নাম ছিল, অ্যাডমিটেড হয়েছে বা কেউ চান্স পায়নি কলেজে সেই জন্য অ্যাডমিটেড হতে পারেনি, অথবা অ্যাডমিটেড হয়ে আছে কলেজ পছন্দ হয়নি, এই সব ধরনের ক্যান্ডিডেটরা নতুন করে আবারও চয়েস ফিলিং করতে পারবে। এবং সেক্ষেত্রে তোমাকে নতুন করে আবারও কলেজ এবং ট্রেডগুলোকে সিলেক্ট করতে হবে। এবং পরবর্তী সময়ে যখন আবারও পরবর্তী ফেজে সিট অ্যালটমেন্ট হবে এবং অ্যাডমিশন প্রসেস চলবে, তখন তুমি যদি চান্স পেয়ে যাও তাহলে সেই কলেজগুলিতে কিন্তু
তুমি অ্যাডমিশন নিতে পারবে। এবং সেক্ষেত্রে তোমার প্রথম যে সিটটি ছিল সেটা অটোমেটিক ক্যান্সেল হয়ে এই নতুন যে কলেজটা সেখানে আপগ্রেড হয়ে যাবে। আর যারা চান্স পাবে না তারা প্রথম যে সিটটা ছিল সেটা কিন্তু তার ক্ষেত্রে সেটা থেকে যাবে। এবং বর্তমানে যেহেতু সে কোনো কলেজ পায়নি তাই তার আর কোনো কিছু করতে হবে না। তো যাই হোক, সেটা 18 তারিখ পর্যন্ত সেকেন্ড চয়েস ফিলিং চলবে। তার জন্য তো অবশ্যই আমি ভিডিও দেবো যখন শুরু হবে। তো এরপরে 22/7/2024 তারিখে, সেদিন হচ্ছে থার্ড রাউন্ডের যে সিট অ্যালটমেন্ট, অর্থাৎ 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত যারা অনলাইন চয়েস ফিলিং করবে তাদের নিয়ে নতুন করে একটা থার্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট লিস্ট বের হবে এবং সেখানে তোমরা লগ ইন করে আবারও পুনরায় অ্যাডমিশন নিতে পারবে। তো এরপর 22/7/24 থেকে 25/7/24 3 দিন পর্যন্ত এই থার্ড যে সিট অ্যালটমেন্ট হলো তার অ্যাডমিশন প্রসেসটা চলতে থাকবে এবং সেখানে প্রতিটা ক্যান্ডিডেট প্রথম ফেজে বা প্রথম রাউন্ডে অথবা সেকেন্ড রাউন্ডে যেইভাবে অ্যাডমিশন নিতে হয়েছিল তার ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো যাই হোক, এই 22 থেকে 25 তারিখ পর্যন্ত যেটা থার্ড অ্যালটমেন্ট লিস্ট বের হচ্ছে তার অ্যাডমিশন প্রসেসটা চলতে থাকবে। এরপরেও যদি কোনো সিট ভ্যাকান্সি থেকে যায়, যেমন ডিস্ট্রিক্ট কোটা, ভিটিসি কোটা অথবা ওমেন কোটা, এই সমস্ত সিটগুলোর জন্য আবারও থার্ড রাউন্ডের কাউন্সেলিং হবে এবং তারপর 29/7/24 তারিখে যেটা হচ্ছে ফোর্থ রাউন্ডের সিট অ্যালটমেন্ট হয়ে যাবে। এবং ফোর্থ রাউন্ডের যে সিট অ্যালটমেন্ট হবে সেক্ষেত্রে তোমরা সেই ফোর্থ রাউন্ডে কিন্তু কোনো রকম অটো আপগ্রেডেশনের সুযোগ পাবে না। এটা লাস্ট ফেজ এবং এই ফেজেই অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে। তো সেই ফোর্থ ফেজের বা ফোর্থ রাউন্ডের যে অ্যালটমেন্ট লিস্ট তার অ্যাডমিশন প্রসেসটা সেটা হচ্ছে 29/7 থেকে 1/8/2024 পর্যন্ত চলতে থাকবে। পূর্বে যেইভাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড রাউন্ডে হয়েছে সেম একইভাবে। তো অ্যাডমিশন প্রসেস এইভাবে কমপ্লিট হয়ে গেলে 1/8/2024 তারিখ থেকেই তোমাদের আইটিআইয়ের যে নতুন ক্লাস সেটা ফিজিক্যাল মোডে চালু হয়ে যাবে। তো এবার কয়েকটা যেটা প্রশ্ন বারবার আমি পেয়েছি আগের ভিডিওগুলোতে। প্রথম প্রশ্ন ছিল, আমি অ্যাডমিটেড হয়ে গেছি কিন্তু আমার কলেজ পছন্দ হয়নি, সেক্ষেত্রে আমি অটো আপগ্রেড করে রেখেছিলাম কিন্তু তাও আমি কোনো কলেজ পাইনি, তো আমি কি করব? তো তাদের জন্যই বলছি, তোমরা এই যে সেকেন্ড ফেজের যেটা অনলাইন কাউন্সেলিং বা চয়েস ফিলিং চলবে, যেটা হচ্ছে তোমার 12/7/24 থেকে শুরু হচ্ছে, সেখানে সেকেন্ড ফেজের অনলাইন কাউন্সেলিংয়ে তোমরা অংশগ্রহণ করবে এবং তুমি যদি আগে থেকে কোনো কলেজে অ্যাডমিটেড না হয়ে থাকো তবুও তুমি এখানে সেকেন্ড ফেজের অনলাইন কাউন্সেলিংয়ে অ্যাড হতে পারবে। অথবা যারা কোনো কলেজ পায়নি পূর্বে তারাও এই সেকেন্ড ফেজের অনলাইন কাউন্সেলিংটা করতে পারবে। প্রত্যেকের জন্যই তোমরা এই চয়েস ফিলিংটা করবে এবং তারপর যেভাবে সিট অ্যালটমেন্ট হবে সেই অনুযায়ী আবারও অ্যাডমিশন তুমি নিতে পারবে। এবং তারপরেও যদি তুমি চান্স না পাও থার্ড যে অ্যালটমেন্ট লিস্ট, তারপরে আরও একটা লিস্ট বের হবে, সেটা হচ্ছে ফোর্থ অ্যালটমেন্ট লিস্ট। তো সেই পর্যন্ত তোমরা ওয়েট করতে পারো। এবার আরও একটা বিষয়, সেটা হচ্ছে যারা প্রথম ফেজে অথবা সেকেন্ড ফেজে যে সিট অ্যালটমেন্ট হয়েছিল সেখানে তোমরা কলেজ পেয়েছো, অ্যাডমিটেড হয়ে গেছো, তারপরেও তোমরা যদি সেকেন্ড ফেজের যে অনলাইন চয়েস ফিলিং হবে সেখানে চয়েস ফিলিংয়ে তোমরা অংশগ্রহণ করো, সেক্ষেত্রে তুমি বর্তমানে অর্থাৎ ফার্স্ট অথবা সেকেন্ড ফেজে যে কলেজে চান্স পেয়েছো এবং অ্যাডমিটেড হয়েছো সেই সিট কিন্তু ক্যান্সেল হবে না, সেই সিট তোমার জন্য বহাল থাকবে। বর্তমানে তুমি যদি নতুন করে আবার কোনো কলেজে চান্স পেয়ে অ্যাডমিটেড হও তাহলে সেখান থেকে এই বর্তমান কলেজে তোমার আপগ্রেড হয়ে যাবে এবং পূর্বের যে সিট যেটা তুমি পেয়েছিলে সেটা ক্যান্সেল হয়ে যাবে। আর যদি নতুন করে চয়েস ফিলিং করার পর কোনো কলেজ না পাও তাহলে তোমার পূর্বে যে সিটটি ছিল সেটা অটোমেটিক থেকে যাবে, সেখানে কোনো কিছু করার প্রয়োজন হবে না এবং অটোমেটিক তোমার সেই সিটটা বুকই থাকবে। কিন্তু যদি বাই চান্স তুমি বর্তমানে কোনো কলেজ পেয়ে যাও সেক্ষেত্রে তোমার ওই সিটটা ক্যান্সেল হয়ে বর্তমানের কলেজে আপগ্রেড হয়ে যাবে। আর একটা বিষয় যেটা হচ্ছে, অনেকেই বলছে যে আমি প্রথম কলেজে চান্স পেয়েছি কিন্তু তবুও আমি আপগ্রেড করতে চাই বা কলেজ চেঞ্জ করতে চাই। সেক্ষেত্রে বলে রাখি, যারা প্রথম কলেজেই সিলেকশনের প্রথম যে কলেজটা চয়েস ফিলিং করেছিলে সেখানে চান্স পেয়েছো তারা কিন্তু কোনো রকম আপগ্রেডেশনের সুযোগ পাবে না। সুযোগ তারাই পাবে যারা প্রথম কলেজ না পেয়ে সেকেন্ড, থার্ড, ফোর্থ বা ফিফথ যেগুলো চয়েস করেছিলে সেগুলো কলেজে পেয়েছো। আরও একটা প্রশ্ন যেটা অনেকেই করেছে, যে ডকুমেন্টস ভেরিফিকেশন কবে থেকে শুরু হবে বা কবে হবে। তো সেটা বলে রাখি, তোমরা যেদিন অ্যাডমিশন নিয়েছো, অ্যাডমিশন নেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা জানো তোমাদের অ্যাডমিশন লেটারটা সেখান থেকে ডাউনলোড করতে পেরেছো এবং আগে যে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করেছিলে সেটা এবং অ্যাডমিশন যে ফর্ম ফিল আপ করেছিল সেই সময় যে অ্যাডমিশন ফর্ম, এই সমস্ত ডকুমেন্টস, সেই সঙ্গে তোমার আধার কার্ড, পাসপোর্ট সাইজের ফটো, এই ধরনের সমস্ত ডকুমেন্টস যেগুলো তোমার রয়েছে, মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, সমস্ত কিছু নিয়ে তুমি অ্যাডমিশন যেদিন হলে তার 2 থেকে 1 দিনের মধ্যে কলেজে গিয়ে এই ভেরিফিকেশনটা করাতে পারো। যদি তুমি 2-1 দিনের মধ্যে না করাও বা 2-1 সপ্তাহের মধ্যে না করাও সেক্ষেত্রে তোমাকে কলেজ থেকে ফোন করেই ডেকে নিবে এবং ভেরিফিকেশনের জন্য বলবে। আর যারা গিয়ে ভেরিফিকেশন করিয়ে নিবে তাদের তো হয়ে গেল, তাদের আর পরে করার প্রয়োজন নেই। তো ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য এটাই তোমাদের বলার, যে যারা অলরেডি অ্যাডমিটেড হয়ে গেছো, কলেজ ঠিকঠাক রয়েছে, তোমরা গিয়ে ইমিডিয়েট ভেরিফিকেশনটা করিয়ে নিতে পারো। আর যাদের কলেজ পছন্দ নেই, তোমরা
অটো আপগ্রেডেশনের জন্য ওয়েট করছো বা সেকেন্ড চয়েস ফাইলিংয়ে অংশগ্রহণ করবে বলে ভাবছো, তো তারা কিন্তু এখন ভেরিফিকেশনের কোনো প্রয়োজন নেই। তারা পরবর্তীতে ওয়েট করো, যদি পরবর্তী কলেজগুলো পাও সেক্ষেত্রে তোমার পছন্দসই কলেজ পেলে তখন গিয়ে তোমরা সেই ডকুমেন্ট ভেরিফিকেশনটা করিয়ে নেবে। এই হলো ডকুমেন্টস ভেরিফিকেশনের বিষয়। তো মোটামুটি যে কমেন্টগুলো আমার কাছে বেশি এসেছিলো সেই বিষয়গুলোই আজকের ভিডিওতে আলোচনা করলাম। তো এরপরেও যদি আর নতুন কোনো তোমাদের প্রশ্ন থাকে বা কোনো প্রবলেম হয় এই ভিডিওতে কমেন্ট করে জানাবে। এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামের লিঙ্ক পেয়ে যাবে। সেখানে গিয়েও সরাসরি তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে তোমাদের যে কোনো সমস্যাগুলোকে জানাতে পারো। আমি সেখানে তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।